হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ও দারুণ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকের বিষয়টি সত্যি বেশ চমকপ্রদ এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, আবার এমন কিছু নাম আছে যা শুনলে শরীর শিউরে ওঠে। অ্যাডলফ হিটলার দ্বিতীয় নামটি তার প্রযোজ্য। 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত জার্মানি চ্যান্সেলর এবং ফুয়েরার, যার একক সিদ্ধান্ত শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং যার নির্দেশে শুরু হয়েছিল হত্যাকাণ্ড। 6 লক্ষ ইহুদি সহ কোটি কোটি মানুষকে হত্যা করা হয়। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন ব্যর্থ চিত্রশিল্পী বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং নিষ্ঠুর শাসকে পরিণত হলেন। 20 এপ্রিল 1889 অস্ট্রিয়ার ব্রাউনাউ আমিন গ্রামে জন্ম। তার বাবা অ্যালোইস হিটলার ছিলেন অত্যন্ত রাগী এবং কঠোর স্বভাবের কসমস্ট অফিসার। তার বাবার সাথে হিটলারের সম্পর্ক ভালো ছিল না, তবে মা কোলোরার প্রতি খুবই দুর্বল ছিলেন। ছোটবেলায় তিনি ধর্মযাজক হতে চেয়েছিলেন, কিন্তু পরে চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। পড়াশোনায় তিনি খুব একটা ভালো ছিলেন না। বাবার মৃত্যুর পর তিনি ভিয়েনায় চলে যান আর্ট স্কুলে ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভিয়েনায় একাডেমি অফ ফাইন আর্টস তাকে 2 বার প্রত্যাখ্যান করেন। ভিয়েনায় রাস্তায় তিনি খুবই কষ্টের জীবনযাপন করেছেন। কখনো কখনো তিনি গৃহহীনদের আশ্রয়ে থাকতেন। ধারণা করা হয় ভিয়েনায় থাকার সময় তার মনে ইহুদি বিদ্বেষ বীজ রোপিত হয়েছিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মানির সেনাবাহিনীতে যোগ দেন। তিনি সাহসিকতায় পরিচয় দেন এবং আয়রন ক্রস পদক পান। তিনি যুদ্ধে সাময়িকভাবে অন্ধ হয়ে গিয়েছিলেন। 1918 সালে জার্মানির পরাজয় এবং ভার্সাই চুক্তি অপমানজনক সত্ত্বেও হিটলার মেনে নিতে পারেননি। তিনি বিশ্বাস করতেন ইহুদি এবং কমিউনিস্টদের বিশ্বাসঘাতকতার কারণে জার্মানি হেরেছে। যুদ্ধের সময় তিনি সেনাবাহিনীতে গোয়েন্দা হিসাবে কাজ করার সময় জার্মানি ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। পরে তিনি এর নাম পরিবর্তন করে রাখেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। তার জাদুকরী এবং বক্তৃতায় মানুষ মুগ্ধ হতে শুরু করে। তিনি জার্মানির হতগৌরব পুনরুদ্ধারের স্বপ্ন দেখেন। স্বস্তিকা চিহ্ন দলের প্রতীক হিসাবে গ্রহণ করেন। 1923 সালে ক্ষমতা দখলের জন্য তিনি মিউনিখকে একটি অভ্যুত্থান ঘটান, যা ব্যর্থ হয় তাকে জেলে দেওয়া হয়। জেলে বসে তিনি তার আত্মজীবনী মেইন ক্যাম্প আমার সংগ্রাম লেখেন। সেখানে তিনি তার চরম জাতীয়তাবাদী এবং ইহুদি বিদ্বেষী মতামত তুলে ধরেন। 1929 সালে মহামন্দা হিটলারের জন্য সুযোগ করে দেন। বেকারত্ব ও দারিদ্র্য জর্জরিত জার্মানরা হিটলারের প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে শুরু করেন। গণতান্ত্রিক উপায়ে ভোট বৃদ্ধি পাওয়ার পর 1933 সালে প্রেসিডেন্ট হিডেনবার্গ তাকে চ্যান্সেলর নিয়োগ দিতে বাধ্য হন। রাইট ট্যাগ সংসদ ভবনে অগ্নিকাণ্ডের অজুহাতে তিনি জরুরি অবস্থান জারি করেন এবং সমস্ত বিরোধী দল নিষিদ্ধ করেন। নিজেকে ফুয়েরার বা সর্বোচ্চ নেতা ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ভার্সাই চুক্তি অমান্য করে বিশাল সেনাবাহিনী গঠন করেন এবং অস্ট্রিয়া এবং চেকোস্লোভাকিয়া দখল করেন। 1 সেপ্টেম্বর পোল্যান্ডে আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন। হিটলারের ব্লিটজক্রিগ বা ঘাঁটিতে আক্রমণে ইউরোপের একের পর এক দেশ পতন হতে থাকে। ফ্রান্সের পতন ঘটে মাত্র 6 সপ্তাহে। এটি ইতিহাসের জঘন্যতম অধ্যায়। হিটলারের দেশে কনস্ট্রাকশন ক্যাম্পেইনগুলোতে গ্যাস চেম্বার তৈরি করা হয়। উদ্দেশ্য ছিল ফাইনাল সলিউশন বা ইহুদি জাতি নির্মূল করা। নারী, শিশু ও বৃদ্ধ সহ প্রায় 6 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়। 1941 সালে হিটলার সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়াতে আক্রমণ করেন। এটি ছিল সবচেয়ে তার বড় ভুল। রাশিয়া তীব্র শীত এবং লাল ফৌজের প্রতিরোধের মুখে নস্যৎ বাহিনী পর্যুদস্ত হন। আমেরিকা যুদ্ধে যোগদান দেওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। 1944 সালে ডিডিতে ল্যান্ডিংয়ের মাধ্যমে মিত্রশক্তি ইউরোপে প্রবেশ করে। 1945 সালে শুরুর দিকে হিটলার বুঝতে পারেন পরাজয় নিশ্চিত। তিনি বার্লিনের মাটির নিচে একটি বাংকারে আশ্রয় নেন। শত্রু যখন দরজায়, তখন হিটলার তার দীর্ঘদিনের প্রেমিকা হিবা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের মাত্র 1 দিন পর তারা দুইজনই সাইনাইড খেয়ে এবং গুলি করে হত্যা করা হয়। তার নির্দেশ মতো তাকে পুড়িয়ে ফেলা হয়। বন্ধুরা, অ্যাডলফ হিটলারের উচ্চ আকাঙ্ক্ষা জার্মানিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। ইউরোপ ভাগ হয়ে গিয়েছিল। হিটলারের জীবন আমাদেরকে শেখায় অন্ধ ও জাতীয়তাবাদ এবং ঘৃণা মানুষকে কতটা নিচে নামাতে পারে। একজন মানুষের ভুল সিদ্ধান্ত কিভাবে কোটি কোটি মানুষের প্রাণ নিতে পারে। ইতিহাস হিটলারকে মনে রেখেছে
বীর হিসাবে নয়, এটি মানবতার সবচেয়ে বড় শত্রু হিসাবে। আপনি কি তাই মনে করেন? আসলে সেটা নয়। হিটলার কিন্তু সব ইহুদিদেরকে মারেনি, তিনি কিছু লোকদেরকে বাঁচিয়ে রেখেছেন যে তারা কতটা নিষ্ঠুর, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা হলো বিশ্বাসঘাতক জাতি। আপনারা প্যালেস্টাইনের দিকে তাকালে বুঝতে পারবেন, তারা ছোট শিশুদেরকেও পর্যন্ত ছাড়েনি, বসবাস স্থান ছিল না, তাদেরকে প্যালেস্টাইনের একটি উন্মুক্ত জায়গায় বসবাস করার জন্য জায়গা দিয়েছিল। কিন্তু বর্তমানে প্যালেস্টাইনদেরই কোনো জায়গা নাই। ইহুদিরা প্যালেস্টাইনদের উপর কিভাবে নির্যাতন করছে আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন। বন্ধুরা, একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, হিটলার কেন কোটি কোটি ইহুদিদেরকে মারতে বাধ্য হলো? তার সাথে এমন কি ঘটেছিল সে ইহুদিদের প্রতি ক্ষেপে গেল? আজও কিন্তু এই বিষয়টা অজানা। আপনাদের